তো মিস্টার কর্ণরায়। আমি তোমার নামে চার্জশিট তৈরি করছি এবার। তুমি একটা বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। তুমি যতদিন এই লকআপের ভিতরে থাকবে ততদিন বাইরের লোকেরা পরম শান্তিতে বাস করবে। কি হলো? এভাবে কি দেখছো? চোখ রাঙিয়ে লাভ নেই, চোখ নামাও। তুমি খুব অহংকার না? তোমার টাকা আছে, কোনো কাজে লাগবে না। সরস্বতী, এ কি জামাই বাবা, বিয়ের পর তুমি প্রথমবার এই বাড়িতে এলে। তুমি আমার মেয়েকে অত কষ্ট দিলেও আমরা কিন্তু কোনো খারাপ ব্যবহার করব না। আমরা শত্রুকেও সম্মান করি। তুমি আমার জামাই, তোমাকেও অপমান করব না, এরকমই আমাদের সংস্কার। আর এটাই আমাদের ব্যবহার। আমি সুনেত্রাকে নিয়ে যেতে এসেছি। সুনেত্রা কোথাও যাবে না। অর্জুন, এটা কি করছো তুমি? বাড়ির জামাইকে বাইরে দাঁড় করিয়ে কথা বলবে? ভেতরে আসতে দাও। আমি কিন্তু ওকে ভেতরে আসতে মানা করিনি, শুধু সুনেত্রাকে ওর সাথে আমি পাঠাবো না বলে বলেছি। জামাই বাবা, ভেতরে এসো। সমস্যাটা কি আমাদের বলো। সুনেত্রা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, চলো। আমার কথা তুমি শুনতে পারছো না? সুনেত্রা তোমার সাথে যাবে না। তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমাকে বলো। আমার মেয়ের জীবন শুধরে যাবে বলে আমি তোমাদের বাড়িতে পাঠালাম। রাজশেখর বাবু আমার মেয়েকে নিজের মেয়ের মতন দেখবে বলেছিল, কিন্তু ওখানে কি হলো? নিজের মেয়ে হলে উনি এরকম করতে পারতেন? বাবা, এখন এসব ছেড়ে দাও না। একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য এসব করার কি দরকার বলো? এখানে কিসের ভুল বোঝাবুঝি হলো? কেন সে ভণ্ড বাবাকে ডেকে মন্ত্রতন্ত্র করাচ্ছিল? কি হয়েছিল কি ওখানে? শোনো জামাই, আমি তোমার কাছে কারণ জানতে চাই। সুনেত্রাকে জিজ্ঞাসা করলেই ও শুধু ভুল বুঝো না একথা বলে যাচ্ছে। আসল কারণটা কি আমি জানতে চাই। কেন করছে সেই মন্ত্রতন্ত্র? চুপ করে থেকো না। কেন এগুলো হচ্ছে তুমি জবাব দাও। আমাকে পরিষ্কার করে বলো তুমি। আসলে কর্ণর কুষ্ঠিতে সর্পদোষ আছে, আর একটা সাপ কর্ণের বারবার প্রাণ নেওয়ার চেষ্টা করছে। তাই সুনেত্রা বলো না অর্জুন,
কনস্টেবল, জেলের লক খোলো। কি হলো রে? চোখ রাঙাচ্ছিস? তোর এই চোখ উপরে নিতে পারি। এসব কি হচ্ছে? যা বলছি সেটা কর। কথা কানে যাচ্ছে না, এবার দেখ। ছেড়ে দাও অর্জুন। না সুনেত্রা, ওরা তোমার প্যারেন্টস। ওদের সত্যি কথা না বললে ওরা চিন্তা করবে। আর আমি চাই না ওরা চিন্তা করুক, তুমিও হয়তো চাও না। অর্জুন প্লিজ ছেড়ে দাও না। তুমি যা বলতে চাইছো সেটা আমার বাড়ির লোকজন বুঝতেই পারবে না। তুমি ছেড়ে দাও অর্জুন। তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য। তুমি কখনোই কোনো বিষয়ে কাউকে বলো না। ভাবো যে পরিবারের লোকজন হয়তো এই কষ্টটাকে সহ্য করে উঠতে পারবে না। কিন্তু সবার থেকে সত্যিটাকে লুকিয়ে রাখতে আমার ভালো লাগে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের ভিত, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বললে সম্পর্ক ঠিক থাকে। আমার রাজত্বে তোমায় স্বাগতম, সুস্বাগতম। তুই হলি আমার প্রথম দাস, আমি তোমার বস। এবার বল, আমাকে কি এখনো এখানে আটকে রাখবি? তোকে কি করতে হবে তুই ভালো করেই জানিস। এখন তুই আমাকে এখান থেকে বাইরে পাঠাবি। আমি কোনো মার্ডার করিনি, আদালতে সেটা প্রমাণ করার দায়িত্ব তোর। এটাই হলো তোর বসের আদেশ। আউট। আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম সুনেত্রা রুমে ছিল না, কর্ণকেও রুমে দেখতে পাইনি। সুনেত্রা, তুমি এখানে কি করছো? পুলিশ স্টেশনে কর্ণর ওপর নাগিনী অ্যাটাক করেছিল। ওর লকেটটা কোথায় খুলে পড়ে গেছিল। ও প্রাণে বাঁচবে কিনা সেই চিন্তা করতে করতে সারাটা দিন রাত আমরা ঘুমোতে পারছি না। আর তুমি শান্তিতে আরাম করে ঘুমোচ্ছিলে। এত ঘুম আসে কোত্থেকে? তোমার বউ যে সারাটা রাত বাড়িতে ছিল না সেই খবরও তো নেই তোমার কাছে। তুমি এত ঘুমোচ্ছিলে। কি হচ্ছে কি সেই ঘরে আমাকে বলো। অর্জুন, কি ভেবেছোটা কি তোমরা? বাবা
মেয়েকে নাগিনী বলছো? বাবা প্লিজ অর্জুনকে ছেড়ে দাও। অর্জুনের কোনো দোষ নেই। প্লিজ বাবা। আমার কথাটা একবার শোনো বাবা। তুমি এসো আমার সাথে। বাবা দেখো বস, বস বলছে? বস বলছে? আমি যেভাবে এই চার্জশিটটা বানিয়ে দেব তার বেসিসেই তুমি কাল বেল পেয়ে যাবে। আরে এই অমর আর বিশ্ব, ইয়েস লক আপ থেকে বেরোনোর জন্য জামা কাপড় গুছিয়ে নে। ইয়েস ইয়েস কাল থেকে তো আমরা আবার ফ্রি বার্ডস ব্রাদার। ইয়েস কর্ণ ইয়েস। আরে কর্ণকে বস বলছে? কর্ণর সাথে ও একটু ভিন্নভাবে ব্যবহার করছে। ছাড় না অমর, কি জানি কি মায়া করেছে ও, যে ইন্সপেক্টরটা চার্জশিট চেঞ্জ করে দিল। ইয়েস করণ ইজ রকস্টার। ইয়েস আমার তোর মতো আরো অনেক চাকর বাকর প্রয়োজন, তোর মতনই এরকম টপ পজিশনে থাকা লোকজন। তবেই তো আমি রাজ করতে পারবো এই সংসারে, তবেই তো পাবো আমি আসল মজা। আউট। বাবা 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 দাঁড়ান, আপনার রাগ আমার ওপর তো? আমি একজন স্বামী হয়ে আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারিনি, সেটাই তো আপনার আসল রাগ। আমাকে যা বলার আপনি বলুন, কিন্তু আমার বড় মা আর বড় বাবাকে কিছু বলবেন না। অর্জুন, এসব যা ঘটেছে সেটা তোমার ভুল নয়, এটা সমস্ত পরিবারের ভুল। ওকে আগুনের মধ্যে হাঁটতে বলার অধিকার তোমাদের কে দিয়েছে? রাজশেখর বাবু। বাবা প্লিজ বাবা। অর্জুন, আমাকে আটকাবে না। রাজশেখর বাবু। বাবা বাবা প্লিজ তোমার রাগটা কমাও, আমার কথাটা শোনো। রাজশেখর বাবু। বেআই মশাই, আপনি ভীষণ উত্তেজিত হয়ে আছেন। আপনার সাথে আমি পরে কথা বলবো। অর্জুন, সুনেত্রাকে নিতে আমি তোমাকে পাঠিয়েছিলাম, আবার কি হলো? আমার সাথে আগে কথা বলুন স্যার। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। ওকে, আপনাকে আমি জিজ্ঞাসা করছি। ওকে, আমরা জানি আপনার মেয়ে সুনেত্রা কেমন, সেটার জন্য এত ড্রামা করছেন কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি। রাজশেখর বাবু, আপনি বলুন, আমি কি কোনো ড্রামা করছি? আপনি যা কিছু বলতে পারেন। সুনেত্রা শুধু আমার মেয়ে, আপনার কিছু নয়। সুনেত্রা আমাদের এই পরিবারের বউ, তাই আমাদেরও অধিকার আছে কথা বলার। আপনাদের কোনো কথা বলতে আমি বারণ করেছি? আমি ওনার সঙ্গে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না।
সুনেত্রা আমার মেয়ে নয়, আপনার বৌমাও নয়। সে নাকি একটা নাগিনী। সে রূপ বদলে ঘুরে বেড়াচ্ছে। সে নাকি একটা সাপ। এই সব কিছু, এই সব অভিযোগ তো আপনাদের। এই সব কিছু করার জন্যই কি এত সাজিয়ে গুজিয়ে এত ধুমধাম করে বাড়ির বউ করে আপনি নিয়ে আসলেন? ওকে নাগিন অপবাদ দেওয়ার জন্য, তাই না? আমার মেয়েকে আপনার কি একটা সাপ বলে মনে হচ্ছে? নিজেদের সন্দেহ দূর করার জন্য একটা ভণ্ড বাবাকে আপনারা নিয়ে এসেছেন। এই তন্ত্রমন্ত্র দিয়ে কি প্রমাণ করছেন? এটাই কি আমার মেয়ের প্রতি আপনাদের বাড়ির ভালোবাসা? সেই জন্যই কি আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করে নিয়ে এসেছেন? আমার মেয়েকে যদি বাড়ির বউ হিসেবে মানতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে বলুন আমাকে। এসব নাটক করার কি দরকার? একটা গরিব ঘরের মেয়ে বলে ওর উপর সবকিছু করা যায়। এই যে আপনাদের কাজগুলো, এটা কি ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য? ওর ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে দিয়ে এই কুসংস্কার করিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আমরা গরিব লোক বলে আমাদের সাথে সবকিছু করা যায় রাজশেখর বাবু। আপনি একদম ভুল বুঝছেন বেআই মশাই। আপনি যেমনটা ভাবছেন তেমন নয়। আমি শুধু আমাদের সন্দেহটা দূর করতে চেয়েছিলাম। আর তাই এই সব কিছুতে আমিও মত দিয়েছিলাম, যাতে বাকিদের সবার সন্দেহ দূর হয়ে যায়। অজুহাত খুব সহজেই দিয়ে দেওয়া যায় দাদা। একজন বাবা হিসেবে আমার এই কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে। আপনি একদম ভুল বুঝছেন বেআই মশাই। আপনি যেমনটা ভাবছেন তেমন নয়। আমি শুধু আমাদের সন্দেহটা দূর করতে চেয়েছিলাম। আর তাই এই সব কিছুতে আমিও মত দিয়েছিলাম, যাতে বাকিদের সবার সন্দেহ দূর হয়ে যায়। অজুহাত খুব সহজেই দিয়ে দেওয়া যায় দাদা। একজন বাবা হিসেবে আমার এই কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে। বাবা, এসব এখন ছাড়ো না বাবা। এখন এসব ছোট ছোট ব্যাপার নিয়ে এত ভেবো না বাবা। তুই চুপ কর। আমাকে কথা বলতে দে। এদের সবার সন্দেহটা আমাকেই দূর করতে হবে। এই হলো সুনেত্রার বার্থ সার্টিফিকেট। এই শহরেরই সরকারি হাসপাতালেও হয়েছে। মায়ের নাম হলো সরস্বতী, আর আমি ওর বাবা নারায়ণ। আমরা দুজনেই মানুষ স্যার, আমরা সাপ নই। এটা কেন বলছি জানেন?
যদি মেয়ে সাপ হয় তাহলে তার বাবা মাকেও সাপ হতে হবে। মানুষ কখনো সাপকে জন্ম দেয় না স্যার। কোনো সাপেদের জন্য কোনো সার্টিফিকেট, কোনো ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়ে না স্যার।